শিবরাত্রির ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো আমরা চলে এসেছি শিবডাঙ্গিতে। তো এদিকে আমরা হাঁটতে শুরু করেছি, আর রাস্তাগুলো এত পরিমাণে খুয়া খুয়া বেরিয়ে আছে, হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তাও দেখো সবাই হেঁটে চলেছে, এদিকে মিঠিও হেঁটে হেঁটে যাচ্ছে। আমি মুখ উঁচু করতে পারছি না, প্রচন্ড রৌদ্র তো তার জন্য। মিঠির চোখে রোদ লাগছে, তাই ও মুখ উঁচু করতে পারছে না, ও একবারে নিচু হয়ে তাকিয়েই যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ্রু। তো সবাই একসঙ্গে মিলে সকলে মিলে যাচ্ছি, আমি আর মিঠি গিয়েছিলাম। তো অনেকেই দেখছি কত ভিড়, যেতে যেতে তো সবার সঙ্গেই দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো রাস্তাটা এত পরিমাণে খারাপ, যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই এই রাস্তাটার মেরামতি করার চেষ্টা করো, কারণ এত বড় মন্দির, সেই রাস্তা যদি এরকম খারাপ হয় কেমন করে হয় বলো। তো এই যে দেখো শেষমেশ আমরা চলেই এলাম শিবডাঙ্গি শীতিল ভান্ডারেশ্বর শিব মন্দিরে আমরা পৌঁছে গেছি। দেখো এখন লাইন দিয়ে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমি তো এদিকে লাইনে দাঁড়িয়েছিলাম, এই ভিডিওটা বাইরে থেকে পর থেকে করেছি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যেতে হচ্ছিল। অনেক পুলিশ গার্ড ছিল এখানটাতে, দেখতেই পাচ্ছ অনেক ভলেন্টিয়ার ছিল। তো এই যে দেখো লাইন দিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি। এতটা পরিমাণে ভিড় কি আর বলবো, তাও তো এখন ভিড়টা সামান্য ছিল। আর আমরা যখন বেরিয়েছি তারপর থেকে এতটা পরিমাণে ভিড় ছিল কি আর বলবো। তো এইটুকটা ভিডিও করারই সুযোগ পেয়েছি, ভেতরেরটা ভিডিও করার সুযোগই পাইনি, কারণ যেতে না যেতেই জল ঢালতে না ঢালতেই বেরাও মানে এতটা পরিমাণে গার্ড আছে। তার জন্য তো অতটুকুটাই ভিডিও করতে পেরেছি। দেখো এখানে প্রথমে নন্দী মহারাজকে পুজো দিয়ে জল ঢেলে তারপরে মহাদেবের দর্শনে যেতে হবে, এটাই তো হয়ে থাকে তাই না বলো। তাই যে দেখো নন্দী মহারাজের জল ঢালা হয়ে গেল, তারপরে ভেতরেটা তো আমি ভিডিও করতেই পারিনি, এতটা পরিমাণে ভিড়। বাবার মাথায় জল ঢেলে আমরা এখন চলে এসেছি। তো এখানে দেখো শরবতের ব্যবস্থা করা ছিল, তাই আমি তো নির্জলা উপোস করি না, তাই আমিও একটু শরবত খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন